এক দেশে ছিল মিষ্টি নামের এক ফুটফুটে মেয়ে। তার মা মারা যাওয়ার পর তার বাবার রতন মায়া নামের এক মহিলাকে বিয়ে করেন। মায়ার সাথে তার নিজের মেয়ে চুমকিও সেই বাড়িতে এসে হাজির হয়। প্রথম প্রথম সবকিছুই ঠিক ছিল, কিন্তু রতন যখনই ব্যবসার কাজে রাজ্যের বাইরে যেত তখনই মায়ার আসল রূপ বেরিয়ে আসতো। এই মেয়ে, এখনো ঘর মোছা শেষ হলো না? জলদি কর, এরপর সব বাসন মাজতে হবে। আর শোন, আমাদের খাওয়া বলে যা পড়ে থাকবে তাই তোর খাবার। মা, দেখো না ওর ময়লা জামা, ওর পাশে বসতেও আমার ঘেন্না করে। মা, তুমি কোথায় চলে গেলে? দেখো আমি কত একা হয়ে গেছি। মিষ্টির দিন কাটত সারা দিনের খাটুনি আর সৎ মা ও বোনের বকাঝকা শুনে। তার বাবা ফিরে এলে সে কিছুই বলতে পারত না, কারণ মায়া তাকে ভয় দেখিয়ে রেখেছিল। একদিন দুপুরে মায়া মিষ্টিকে একটা শুকনো রুটি খেতে দিল। মিষ্টি সেই রুটি নিয়ে বাগানের এক কোণে বসে খেতে যাচ্ছিল। এমন সময় সে দেখল একটি ছোট্ট নীল পাখি গাছের ডাল থেকে পড়ে গিয়ে যন্ত্রণায় ছটফট করছে। তার ডানা জখম। আহারে পাখিটা, তোমার তো খুব লেগেছে, দাঁড়াও আমি জল এনে দিচ্ছি। মিষ্টি তার নিজের ভাগের জল থেকে একটু জল পাখিটাকে খাওয়ালো এবং তার শুকনো রুটিটা গুঁড়ো করে তার মুখের কাছে ধরলো। পাখিটা অল্প অল্প করে খেলো। মিষ্টি প্রতিদিন লুকিয়ে পাখিটার যত্ন নিতে লাগলো। কয়েকদিন পর পাখিটা সুস্থ হয়ে উড়ে মিষ্টির কাঁধে এসে বসলো। তুমি খুব দয়ালু মিষ্টি, তুমি নিজের খাবার আর জল আমাকে দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছো। আজ থেকে আমি তোমার বন্ধু। যে কোনো বিপদে তুমি শুধু মনে মনে 3 বার আমাকে ডেকো, আমি চলে আসব। তুমি কথা বলতে পারো? হ্যাঁ পারি, তোমার ভালোবাসাই আমাকে কথা বলার শক্তি দিয়েছে। রাজ্যে ঘোষণা হলো রাজপুত্রের বিয়ের জন্য এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্যের সব সুন্দরী মেয়েদের সে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলো। খবর শুনে চুমকি আনন্দে নাচতে শুরু করলো। মা, আমি রাজপুত্রের অনুষ্ঠানে যাব। আমি সবচেয়ে সুন্দর জামা পরব। রাজপুত্র নিশ্চয়ই আমাকেই পছন্দ করবে। হ্যাঁ রে মা, তুই তো হবি এ রাজ্যের রানী। আর তুই অস্পৃশ্য কথাকার, তুই ওই অনুষ্ঠানের দিকে চোখ তুলেও তাকাবি না। মা, আমিও কি একবার যেতে পারি? দূর থেকে একটু দেখেই চলে আসব। যেতে চাস? বেশ, যেতে পারবি, তবে তার আগে তোকে একটা কাজ করতে হবে। এই নে 1 ঝুড়ি ছাই, আর এই নে 1 বস্তা চাল। এই ছাই আর চাল আমি এখন একসাথে মিশিয়ে দেব। সূর্য ডোবার আগে যদি তুই এই চাল থেকে সব ছাই আলাদা করতে পারিস, তবেই তুই অনুষ্ঠানে যেতে পারবি। এই বলে মায়া চাল আর ছাই একসাথে মিশিয়ে দিয়ে হাসতে হাসতে মেয়েকে নিয়ে ঘরের ভেতরে চলে গেল। সে জানতো এই কাজ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। মিষ্টি সেই চাল আর ছাইয়ের স্তূপের সামনে বসে অসহায়ভাবে কাঁদতে লাগলো। আমি এখন কি করব? এ তো কোনোদিনও সম্ভব নয়। কেঁদো না বন্ধু, চোখ বন্ধ করে আমাকে ডাকতে বলেছি না। নীল পাখিটা শীষ দিতেই হাজার হাজার পিঁপড়ের এক বিশাল দল কোত্থেকে যেন হাজির হলো। তারা সার বেঁধে চাল আর ছাই আলাদা করতে শুরু করে দিল। দেখতে দেখতে 1 ঘন্টার মধ্যে চাল আর ছাই দুটি আলাদা স্তূপে পরিণত হলো। এ তো অবিশ্বাস্য। ধন্যবাদ আমার ছোট্ট বন্ধু। কাজ শেষ হয়ে গেছে দেখে মায়া আর চুমকি রাগে জ্বলে গেল, কিন্তু শর্ত অনুযায়ী তারা মিষ্টিকে আটকাতে পারল না। দাঁড়াও মিষ্টি, তুমি এভাবে যেতে পারো না। এই বলে নীল পাখিটা তার ডানা ঝাপটা দিতেই এক অপূর্ব সুন্দর পোশাকে পরিণত হলো, আর তার পায়ে এক জোড়া কাঁচের জুতো চলে এলো। অনুষ্ঠানে মিষ্টিকে দেখে রাজপুত্র মুগ্ধ হয়ে গেল। সে আর কারো দিকে তাকালো না। অনুষ্ঠান থেকে ফেরার পথে তাড়াহুড়োই মিষ্টির এক পাটি কাঁচের জুতো খুলে পড়ে যায়। পরদিন রাজপুত্র সেই জুতো নিয়ে সারা রাজ্যে সেই অপরূপা মেয়েটিকে খুঁজতে বেরোলো। অবশেষে সে মিষ্টিদের বাড়িতে এসে পৌঁছলো। এই জুতো তো আমার মেয়ের, ও কাল অনুষ্ঠানে এটাই পরেছিল। চুমকি অনেক চেষ্টা করেও সেই জুতো পরতে পারল না, কারণ তার পা ছিল অনেক বড়। এরপর রাজপুত্র মিষ্টিকে জুতোটা পরতে বলল। জুতোটা সহজেই মিষ্টির পায়ে একেবারে পডি হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে মিষ্টির বাবা রতন ব্যবসার কাজ ছেড়ে বাড়ি ফিরে এলেন।
তিনি পুরো ঘটনা দেখে স্তম্ভিত হয়ে গেলেন। মায়া, আমি তোমার উপর বিশ্বাস করে আমার মেয়ের দায়িত্ব দিয়েছিলাম, আর তুমি আমার অগোচরে ওর উপর এত অত্যাচার করেছো। আমি সব শুনেছি। কি এমন সুন্দর ও দয়ালু মেয়ের সাথে আপনারা এই ব্যবহার করেছেন? রতন তার ভুল বুঝতে পেরে মায়া আর চুমকিকে সেই বাড়ি থেকে বের